হে আল্লাহর বান্দা, আর কতকাল তুমি অপেক্ষা করবা? আর কতকাল তুমি এখানে দাঁড়িয়ে থাকবা? আর তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, চলো চলো জান্নাতের ভিতরে প্রবেশ করো। যেই মাত্র এই কথা বললেন, আবার তালহা ইবনে উবাইদুল্লাহ মনে মনে ভাবতেছে, এই ব্যক্তিকে নিয়ে যদি জান্নাতের ভিতরে যদি প্রবেশ করানো হয়, আর যদি জান্নাতের দুয়ার যদি না যদি খোলে, তাহলে আমি একা একা আর কতকাল কত সময় আমি এখানে অপেক্ষা করব। এই চিন্তা করে হযরতে তালহা তিনি ওই যে ফেরেশতার সামনে চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতা যেদিক দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ ওই ফেরেশতার চলার গতিটাকে বন্ধ করে দিলেন। আবার ফেরেশতার সামনে গিয়ে যখন দাঁড়াইলেন, আবার ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ও হে আল্লাহর ফেরেশতা, শোনো, একে নিয়ে তো তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতেছ, তাকে পারমিশন দিয়েছো জান্নাতে প্রবেশ করার জন্য। আমি কি জান্নাতে যাব না? আমার কোন সময় হবে? এই জিনিসটা আমি জানতে চাই, কেন আমাকে পারমিশন দিলা না? এই কথা বলার পরে আবার ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও হে আল্লাহর বান্দা, শোনো, তুমি তো নবীর সাহাবী, নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তবে কান পেতে শোনা নাও, এখন তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। এদের সামনে সূরা আসর থেকে ওয়াল আসর, এই শব্দটার ব্যাপারে আমি বলেছিলাম, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। সময় বড় আল্লাহ তাআলার কাছে দামি, সময় বড় আল্লাহ তাআলার কাছে মূল্যবান সম্পদ। মানুষকে আল্লাহ তাআলা অল্প কিছু সময় দিয়া এই জমিনের ভিতরে প্রেরণ করেছেন। আপনার আমার হায়াতটা কেমন? এই যে সময় আল্লাহ তাআলা দিয়েছে, এই সময়টা আপনার জন্য আমার জন্য কত মূল্যবান। আবার এই সময়টা আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিভাবে বিদায় নেয় আপনি আমি কিন্তু বুঝতেও পারি না। এজন্য তাফসীর কারকরা তাফসীরের কিতাবের ভিতরে উপমা দিয়েছে। আপনি মনে করেন একটা বরফ নিয়ে আসলেন অথবা আইসক্রিম নিয়ে আসছেন, এই বরফগুলো অথবা আইসক্রিম, এই ঠান্ডা আইসক্রিম অথবা বরফের একটা টুকরা যদি আপনি যে কোনো জায়গা থেকেই হোক না কেন বের করার পরে একটা পেয়ালার ভিতরে, একটা পাত্রের ভিতরে রেখে দেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনাকে বলতে হবে না, অটোমেটিক দেখা যাবে ওই বরফের টুকরাটা আস্তে আস্তে ছোট হইতে লাগছে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে ওই বরফটা ছোট হয়ে যাবে। ছোট হইতে হইতে ওই যে বরফের টুকরা ছিল, এক সময় দেখা যাবে ওই বরফের টুকরার কোনো অস্তিত্বটাই আর দেখা যায় না। দেখবেন ওই পাত্রের ভিতরে পানি আর পানি দেখা যায়। তাফসীর কারকরা বুঝাইতে চায়, ও দুনিয়ার মুসলমান, ইমানদার মুসলমান বান্দা, কান পেতে ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে নির্ধারিত যে হায়াত দিয়েছে, যে সময় দিয়েছে রে বান্দা, ওই সময়গুলো ওই বরফের মতো আস্তে আস্তে এইভাবে কমে যাইতেছে, কিন্তু তোমার আর আমার আকলে সেটা বুঝে আসে না। এজন্য বান্দারে, তোমার আর আমার হায়াত ওই বরফের মতো আস্তে আস্তে বিলীন হয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। বান্দারে, হায়াত নষ্ট হওয়ার আগে বান্দা তোমাকে আর আমাকে ওই হায়াতকে কদর করতে হবে। এই যে সময়, এই যে হায়াত, এই হায়াতের কত মূল্য, কত দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেই তার ঘটনাটা তিনি বর্ণনা করেন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখতেছি একই বংশের দুইজন মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
এই দুই ব্যক্তি যখন মুসলমান হয়ে গেল, নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তন্মধ্যে এক ব্যক্তি কি করলো, জিহাদের ময়দানে গিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের শরীরের তাজা রক্তটা বিলীন করে দিয়ে দিল, অর্থাৎ শহীদের মর্যাদা অর্জন করলো। পক্ষান্তরে আরেক ব্যক্তি কি করলো, 1 বছর পরে আল্লাহর বান্দার মরণ হয়ে গেল, স্বাভাবিক অবস্থায় সে মারা গেল। আবার আমি ওই দুই ব্যক্তিকে স্বপ্ন যুগে দেখতেছি। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও দুনিয়ার মুসলমান, ঘটনা ভালো করে শুনে নাও। আমি তালহা ইবনে উবাইদুল্লাহ দেখতেছি, আমি ঘুমের ঘরে ছিলাম, এমত অবস্থায় আমি দেখতেছি আমি জান্নাতের বারান্দা দিয়া, জান্নাতের আশপাশ দিয়া ঘোরাফেরা করতে লাগলাম। বিশাল বড় অট্টালিকা, বিশাল বড় জান্নাত দেখতেছি। ওই জান্নাতের দুয়ারের কাছে আমি অবস্থান করে দিয়েছি, আমিও দাঁড়ানো আছি। আর ওই দুই ব্যক্তি, একই গোত্রের দুইজন মানুষ, এক বংশের দুই ব্যক্তি, যারা নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, তারা দুইজন আর আমি একজন। আমরা 3 ব্যক্তি জান্নাতের দুয়ারের কাছে দাঁড়ানো অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে 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 লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছি জান্নাতের দুয়ারটা অটোমেটিক এমনিতেই খুলে যায়, সুবহানাল্লাহ। আবার জান্নাতের দুয়ারটা যেই মাত্র খুলে গেল, জান্নাতের দুয়ারটা খুলে যাওয়ার পরে ভিতর থেকে একজন আগত, একজন আল্লাহর ফেরেশতা বাহির হলো। আবার ফেরেশতা ডাক দিয়ে বলতেছি, ও হে আল্লাহর বান্দা, আর কতদিন, আর কত সময় তুমি অপেক্ষা করবা? আর তোমাকে অপেক্ষা করতে হবে না, তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে প্রবেশ করো, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই কথা বলে যেই ব্যক্তি 1 বছর পরে নরমাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই বান্দাকে ফেরেশতা জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দান করলেন। আবার আল্লাহর বান্দা যেই মাত্র জান্নাতের ভিতরে প্রবেশ করলো, অপর দুই ব্যক্তি, তালহা আরেক ব্যক্তি যিনি শহীদ হয়েছিল, দুইজন ব্যক্তি এরকম ভাবে দাঁড়ানো অবস্থায় আছে। এবার জান্নাতের দুয়ারটা বন্ধ হয়ে গেল, লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। আবার অনেক সময় যখন অতিবাহিত হয়ে গেল, আবার পূর্বের মতো হঠাৎ করে জান্নাতের দুয়ারটা একা একা এরকম ভাবে খুলে গেল। আল্লাহর বান্দাকে ডাক দিতেছে আর বলতেছে, ও হে আল্লাহর বান্দা, আর কতকাল তুমি অপেক্ষা করবা? আর কতকাল তুমি এখানে দাঁড়িয়ে থাকবা? আর তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, চলো চলো জান্নাতের ভিতরে প্রবেশ করো। যেই মাত্র এই কথা বললেন, আবার তালহা ইবনে উবাইদুল্লাহ মনে মনে ভাবতেছে, এই ব্যক্তিকে নিয়ে যদি জান্নাতের ভিতরে যদি প্রবেশ করানো হয়, আর যদি জান্নাতের দুয়ার যদি না যদি খোলে, তাহলে আমি একা একা আর কতকাল, কত সময় আমি এখানে অপেক্ষা করব। এই চিন্তা করে হযরতে তালহা তিনি ওই যে ফেরেশতার সামনে চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতা যেদিক দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ ওই ফেরেশতার চলার গতিটাকে বন্ধ করে দিলেন। আবার ফেরেশতার সামনে গিয়ে যখন দাঁড়াইলেন, আবার ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ও হে আল্লাহর ফেরেশতা, শোনো, একে নিয়ে তো তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতেছ, তাকে পারমিশন দিয়েছো জান্নাতে প্রবেশ করার জন্য। আমি কি জান্নাতে যাব না? আমার কোন সময় হবে? এই জিনিসটা আমি জানতে চাই, কেন আমাকে পারমিশন দিলা না? এই কথা বলার পরে আবার ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ওহে আল্লাহর বান্দা, শোনো, তুমি তো নবীর সাহাবী, নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তবে কান পেতে শোনা নাও, এখন তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। কারণ হলো, তুমি তো মৃত্যুবরণ করো নাই, তুমি তো স্বপ্নের মাধ্যমে এখানে আগমন করেছ।
স্বপ্ন জগতের ভিতরে তুমি দেখতেছো তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওরকম ভাবেই অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ।